নিজেদের ঘরের মাঠের মধ্যে হোয়াইট ওয়াশ করলো সাউথ আফ্রিকা। বলতে গেলে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের মধ্যেও বাজেভাবে পরাজিত করলো ইন্ডিয়াকে। ইন্ডিয়া যেন নিজেদের ঘরের মাটিতে নিজেদের অহংকার চুরমার করে ভেঙে দিল টেম্বু বাবুমা। বলতে গেলে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট দু পজিশনে সাউথ আফ্রিকা আউটস্ট্যান্ডিং ব্যাটিং বোলিং ফিল্ডিং করেছে। স্পেশালি মাকরামের ক্যাচ ছিল অসাধারণ। আর বোলিংয়ে যদি সাউথ আফ্রিকার আসেন তাহলে দেখবেন সবথেকে ভালো বোলিং করেছে মার্কো জনসন। বলতে গেলে একাই অলরাউন্ডের নৈপুণ্যের কারণে ব্যাট এবং বল হাতে ব্যাটের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের মধ্যে একটা অসাধারণ খেলছে। এটা স্পেশাল, সেখানে 89 রানের একটা ইনিংস খেলছে। সেই ম্যাচের মধ্যেই ইন্ডিয়ার অ্যাগেনস্টে 6 উইকেট নিছে। বলতে গেলে ইন্ডিয়ার মাটিতে নিজেদের যে অহংকার ছিল, ইন্ডিয়ার মাতাব্বরি ছিল, টেস্টের মধ্যে নিজেদেরকে অন্য মাত্রা হিসেবে বিবেচনা করত, সেই বিবেচনা যেন বিধ্বংস করে দিল সাউথ আফ্রিকা। আর টেম্বু মোহাম্মদ যে রেকর্ড করতেছে সেটা অসাধারণ। বলতে গেলে সাউথ আফ্রিকার টেস্টের মধ্যে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করা থেকে শুরু করে এই পর্যন্ত অসাধারণভাবে নেতৃত্ব ব্যাটিং দায়িত্ব ভালোভাবে নিছেন। বলতে গেলে দুইটা টেস্টের মধ্যেই ইন্ডিয়াকে বাজেভাবে পরাজিত করার পর সাউথ আফ্রিকা কিল মোডের মধ্যে আছে। ইন্ডিয়ার দাদারা বলতে গেলে যে ভাবটা দেখাইতো অন্যান্য টিমের সাথে বা ছোটো ছোটো টিমের সাথে, স্পেশালি বাংলাদেশের সাথে জয়লাভ করার পর, সেটাই যেন তাদের পতনের মূল কারণ হলো।